নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। শীতের সকালে হোক বা বিকেলে বা যে কোনো সময় আমরা ছোট থেকে বড় পিঠে পুলি খেতে খুবই ভালোবাসি। তাই আজ আপনাদের সাথে সবথেকে সহজ পদ্ধতিতে চুষির পিঠের রেসিপি শেয়ার করব, যা আপনারা একবার দেখলেই সহজেই বানিয়ে নিতে পারবেন। এই চুষি পিঠে খেতে হয় কিন্তু খুবই সুস্বাদু। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। সবার প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পর জলটা যখনই ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি। এবার খুন্তি দিয়ে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে ঘি। এটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো চালের গুঁড়োটার সাথে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ঠিক 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার উপর থেকে নিচে খুব ভালো মতো একটুখানি নেড়ে নিচ্ছি। এরকম গরম অবস্থাতেই একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখুন এইরকম গরম অবস্থাতেই কিন্তু কড়াই থেকে নামিয়ে নিতে হবে। গরম অবস্থাতেই কিন্তু এটা মেখে নিতে হবে। একটুখানি কষ্ট হলেও এটা কিন্তু গরম অবস্থাতেই মেখে নিতে হবে। ডোটা কিন্তু এরকম গরম অবস্থাতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে পরে হবে না। একটু চেপে চেপে মেখে নিচ্ছি। সম্পূর্ণ ডোটা এখানে খুব সুন্দর করে দেখুন মেখে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে পরে যে কোনো সুতির পাতলা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। এবার চুষিগুলো বানিয়ে নেবার জন্য এখানে একটা বাটিতে দেখুন কিছুটা পরিমাণ চালের গুঁড়ো রেখে দিয়েছি। এইবার ডোটা থেকে অল্প একটু করে ঠিক এইটুকু করে করে আমি নিয়ে নেব। চালের গুঁড়োটা একটুখানি হাতে মেখে নিচ্ছি। আপনারাও ঠিক এইরকম ভাবে চালের গুঁড়ো হাতে মেখে নেবেন। তারপর এইটা থেকে ঠিক এইরকম করে করতে হবে। দেখে নিন, ঠিক এইরকম ভাবে চুষিগুলোকে তৈরি করতে হবে। আবার ঠিক এইরকম ভাবে নিয়ে ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা চুষি তৈরি করতে হবে। ধৈর্য সহকারে এক একবার করে এইরকম ভাবে ডোটা থেকে নিয়ে নিতে হবে। আর ঠিক এইরকম ভাবে 2 হাত দিয়ে চুষিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন ধৈর্য সহকারে একে একে সমস্ত চুষিগুলো আমি রেডি করে নিয়েছি। আর ওপর দিয়ে একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি যাতে একে অপরের গায়ে চুষিগুলো লেগে না যায়। এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দুধটাকে আমি ক্রমাগত নেড়ে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 1 লিটার দুধ আমি 8 থেকে 10 মিনিট ধরে খুব ভালো করে জাল করে নিয়েছি। এখানে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচের টুকরো। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এবার 3 থেকে 4 মিনিট ধরে একটুখানি জাল করে নেব। চিনিটা একটুখানি জাল দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে সমস্ত কেটে রাখা চুষিগুলোকে দিয়ে দিচ্ছি।
সমস্ত চুষিগুলো দিয়ে দেওয়ার পর এবার 10 মিনিট ধরে একটুখানি ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা করে নাড়াচাড়া করে 10 মিনিট ধরে চুষিগুলোকে ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এখানে আমি 10 মিনিট ধরে সমস্ত চুষিগুলোকে জাল করে নিয়েছি। এখানে চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন চুষিগুলো সমস্ত উপরে ভেসে উঠেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে জাল করে নেওয়ার পর এখানে চুষি পিঠেগুলো কিন্তু খুব ভালো মতো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইবার একদমই ফাইনালি চুষি পিঠের পায়েস পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। পায়েসটা এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে পরে আর একটুখানি ঘন হয়ে জমে যাবে। এইবার পরিবেশন করব চুষি পিঠের পায়েস। তাহলে অবশ্যই আমার মতন করে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে চুষি পিঠের রেসিপিটি বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।